পেহেলগাঁওয়ের ঘটনার প্রেক্ষিতে বড় পদক্ষেপে নয়াদিল্লির আজ নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে এবং এই 5টি সিদ্ধান্ত পাকিস্তানের উপর একটা কূটনৈতিক চাপ অবশ্যই। এবং এই আপনারা জানেন এই ঘটনার পর একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরে এসেছিলেন, তার নির্দেশেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পেহেলগাঁওতে যান। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি আজকেই দুপুরে একটি বৈঠক করেন 3 সেনাবাহিনীর প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে। তাদের সঙ্গে বৈঠকের যে রিপোর্ট সেই রিপোর্ট আজ নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে তিনি সামনে রাখেন এবং এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে বৈঠকের যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ বৃদ্ধির জন্যই এই পদক্ষেপ বলে জানতে পারা যাচ্ছে। কি বলেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের সামনে আমরা শোনাবো। CCS decided upon the following measures. 1. The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. 2. The integrated checkpost Atari will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. 3. Pakistani nationals will not be permitted to travel to India under the SAARC visa exemption scheme visas. Any SVAS visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVAS visa has 48 hours to leave India. 4. The defense, military, naval and air advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own defense, navy and air advisors from the Indian High Commission in Islamabad. These posts in the respective High Commissions are deemed annulled. আপনারা শুনলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রের বক্তব্য। খুব স্পষ্টভাবেই নয়াদিল্লির পক্ষ থেকে আজকের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে যে 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলি জানিয়ে দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সার্বিকভাবে পেহেলগাঁওয়ের যে নিরাপত্তার পরিস্থিতি তা পর্যালোচনা করা হয়েছে এবং প্রত্যেকটি বাহিনীকেই নজরদারি জোরদার করতে বলা হয়েছে। আজকেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছিলেন এই ঘটনার পর প্রত্যেকটি বাহিনীকে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তার পাশাপাশি যেটা বলা হয়েছিল যে খুব শিগগিরই এর একটি উপযুক্ত জবাব দেওয়া হবে এবং সেই অনুযায়ী কূটনৈতিক জবাব দেওয়া হলো ভারতের পক্ষ থেকে। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া, বিশদে জানতে চাইব, বিক্রম মিশ্রির বক্তব্য আমরা দর্শকদের শোনালাম, সুনির্দিষ্টভাবে একটু বিশদে আমরা জানতে চাইব এই যে সিদ্ধান্ত 5টি নেওয়া হয়েছে তার কতটা তাৎপর্যপূর্ণ। অঙ্কুর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমেই বলে রাখি যে প্রথম যে সিদ্ধান্তটি অর্থাৎ সিন্ধু জল চুক্তি সেটা অনির্দিষ্টকালের জন্য রদ করা হলো। মনে করা হচ্ছে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কঠোর একটি পদক্ষেপ। কারণ অঙ্কুর, তোমাকে জানিয়ে রাখি যে এই সিন্ধু জল চুক্তির মাধ্যমে যে জলবন্টন হতো তার দ্বারা কিন্তু পাকিস্তানের লক্ষ লক্ষ মানুষ তাদের জলের যে সোর্স সেটা ছিল হচ্ছে এই চুক্তি মারফত আসতো ঝিলাম এই সিন্ধু এবং তার যে শাখাগুলো রয়েছে অর্থাৎ ঝিলম, চেনাও, রবি, বিয়াস এবং সতলুজ, যেটাই হচ্ছে মূল সোর্স। পাকিস্তানের একটা বড় অংশের মানুষের জলের যে মূল সোর্স সেটা কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। শুধু তাই নয়, সেখানে বার্তা দেওয়া হয়েছে যে যতক্ষণ
অবধি না এই ঘটনাকে সীমান্ত পার সন্ত্রাস এই আখ্যা দিয়ে ভারতের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হলো যে যতক্ষণ অবধি না পাকিস্তান ক্রেডিবলি অর্থাৎ বিশ্বাসযোগ্যভাবে, অর্থাৎ শুধুমাত্র পাকিস্তানের পক্ষ থেকে কিছু দাবি করলেই হবে না, বিশ্বাসযোগ্যভাবে এই সীমান্ত পার সন্ত্রাসে মদত সেটা বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত এই চুক্তি সেটা ইন অ্যাবিয়েন্স থাকবে, অর্থাৎ সেটা কার্যকরী থাকবে না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে এফেক্টিভ আশু কার্যকরী পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এর পাশাপাশি সমস্ত পাকিস্তানি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াগা আটারি বর্ডার যে ইন্টিগ্রেটেড চেকপোস্ট রয়েছে সেটা উইথ ইমিডিয়েট এফেক্ট, অর্থাৎ যে সময় এই ঘোষণা হচ্ছে সেই সময় থেকেই সেটা বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ ওয়াগা আটারি বর্ডার দিয়ে সেখান দিয়ে যাতায়াত করা যাবে না এবং যারা ওই পথ দিয়ে এসেছিলেন তাদের ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বলে দেওয়া হয়েছে যে ভারতে পাকিস্তানের নাগরিকদের জন্য আর কোনো ভিসা নয়, তাদের আর ভারতে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এই নিষেধাজ্ঞা সেটাও অনির্দিষ্টকালের জন্য। এবং বলা হয়েছে যে ভারতে সার্ক ভিসা এক্সেমশন স্কিমের আওতায় যে পাক নাগরিকরা তারা ইতিমধ্যেই যারা ভিসা নিয়ে এসেছেন এই দেশে তাদের ভিসা সেটা ডিম ক্যান্সেলড, অর্থাৎ সেই ভিসার আর কোনো মূল্য থাকবে না, সেটা কার্যকরী থাকবে না, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যারা এসেছেন ওই সার্ক ভিসা এক্সেমশন স্কিমের আওতায় যে ভিসা নিয়ে যারা এসেছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে এবং নতুন করে কোনো পাকিস্তানি নাগরিক তাকে ভারতে আসার ভিসা দেওয়া হবে না। এর পাশাপাশি আরও একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে অঙ্কুর, যে দিল্লিতে যে পাক দূতাবাস রয়েছে সেখানের যে মিলিটারি অ্যাটাশেরা অর্থাৎ ডিফেন্স, মিলিটারি, এয়ার এবং নেভাল অ্যাডভাইজার যারা পাক দূতাবাসে রয়েছেন তাদেরকে পার্সোনা নন গ্রাটা আখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের আর এখানে থাকতে দেওয়া হবে না, তাদের ফিরে যেতে বলা হয়েছে তাদের। এবং একই সঙ্গে পাকিস্তানে ভারতীয় যে দূতাবাস সেখানে যে মিলিটারি অ্যাটাশেরা রয়েছেন অর্থাৎ ডিফেন্স, নেভি এবং এয়ার অ্যাডভাইজাররা রয়েছেন তাদেরকেও উইথড্র করা হচ্ছে এবং তাদের যে সাপোর্ট স্টাফরা তাদেরও উইথড্র করা হচ্ছে। ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে দিল্লিতে পাক দূতাবাসের যে 5 জন সাপোর্ট স্টাফ তাদেরকে চলে যেতে বলা হয়েছে। এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই দুই দেশের যে দূতাবাস, যে সংশ্লিষ্ট দূতাবাস দিল্লিতে পাক দূতাবাস এবং ইসলামাবাদে ভারতীয় দূতাবাস, সেখানে যে সংখ্যা, যে কর্মী সংখ্যা যেটা 55 অর্থাৎ 55 থাকে সেটাকে কমিয়ে 30 করা হলো, অর্থাৎ সেই সংখ্যাটাকে রিডিউস করা হচ্ছে। অর্থাৎ পুরোপুরি কূটনৈতিক যে সম্পর্ক সেটাকে সম্পূর্ণরূপে ছিন্ন করে দেওয়া না হলেও কঠোর বার্তা দেওয়া হচ্ছে। এবং আমার যেটা সংশ্লিষ্ট মহল মনে করছে যে খুব চিন্তা ভাবনা করে, যেহেতু পাকিস্তান এবং ভারতের মধ্যের যে কূটনৈতিক সম্পর্ক সেটাকে সেটাকে সম্পূর্ণ ছিন্ন করে দেওয়া সেটা কতটা যুক্তিযুক্ত হবে। এবং আমরা জানি যে দু দেশই পরমাণু শক্তিধর রাষ্ট্র, সেখানে দাঁড়িয়ে এবং অবশ্যই আন্তর্জাতিক মহলে এর যে প্রতিক্রিয়া হবে সেটার কথা মাথায় রেখে একটা কূটনৈতিক সম্পর্কের সুতোটা রাখা হলো, কিন্তু সেই সম্পর্কটাকে যতটা সম্ভব সেটা মিনিমাইজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কঠোর বার্তা এর মাধ্যমে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সমস্ত ফোর্সকে অর্থাৎ সেনাবাহিনী, নেভি এবং এয়ারফোর্সকে তাদের চূড়ান্ত সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেটা আমি আগেও বলছিলাম যে তাহাবুর রানার প্রত্যাবর্তনের প্রসঙ্গ সেটাও কিন্তু উল্লেখ করা হলো বিদেশ সচিবের এই প্রেস ব্রিফিংয়ে।